নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই। এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। তবে এটিকে চিরকাল সত্য বলে ধরে নিতে ভুল করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না। এমন পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এই সময় প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন, যার কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে। এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। অতএব শুরুতে আপনার প্রত্যাশাগুলি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যের উপর কোনো কিছুর জন্য চাপ দেবেন না। এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে। এটি তাদের সামনে আপনার ইমেজকে প্রভাবিত করবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের কোম্পানির প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে, কারণ আপনার ভুল কোম্পানির কারণে স্কুল বা কলেজে আপনার ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম যে এই সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু যদি আপনি দৈনন্দিন রুটিন গ্রহণ না করেন স্বাস্থ্যের জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি সমস্যার সম্মুখীন হবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কোনো কাজ করার আগে, কোনো কিছু নথিতে স্বাক্ষর করার আগে সেগুলো কিন্তু ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপর স্বাক্ষর করবেন, অন্যথায় কিন্তু আশাহত হবেন আপনি, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের বললাম যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ কেমন কাটবে। যাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার, এবং আপনারা কিন্তু এই যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।